নমস্কার সবাইকে সবাইকে অনেক অনেক ওয়েলকাম খোঁজ মিররে। আশা করছি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকেও আমি তোমাদের সাথে অন্য ধাঁচের একটি ঘটনা শেয়ার করব। ঘটনাটা আমাকে আমারই আরেকটি সাবস্ক্রাইবার পাঠিয়েছে। তো যে দাদা পাঠিয়েছে তার নাম অভিক বিশ্বাস। অনেক ধন্যবাদ দাদাকে, যে তুমি তোমার মূল্যবান সময় থেকেও আমার এই ছোট্ট চ্যানেলটির জন্য সময় দিয়েছো। তো প্রথমে আমি একটা কথা বলি, এই যে তোমরা আমাকে 4-5 জন ঘটনা পাঠিয়েছো, তো এইটাই আমার কাছে বিরাট বড় পাওয়া। কেননা যে প্রথম দিকে যে আমি ঘটনা পাবো এটা আমি নিজেই ভাবিনি। তো যে কটা ঘটনা আমি এখনও অবধি পেয়েছি আমি সব কটাই বলবো। তো আর বেশি কথা বলবো না, শুধু তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করব, প্লিজ পুরো ভিডিওটা দেখো। আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা আমাকে ঘটনা পাঠাতে চাইলে মেল করে দাও ঘোষমিরর314@gmail.com-এ। আমি ডেসক্রিপশানে সব ডিটেলস দিয়ে দেবো, প্লিজ চেক করে নিও। আর ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিও, কেননা কেমন লাগলো সেটাও জানিও। আর সেটা ভালো কিংবা খারাপ আমাকে কমেন্ট করে জানিও, কেননা তোমরা যদি আমাকে আমার ভুল ত্রুটিগুলো ধরিয়ে না দাও তো আমি আবার ভুল ত্রুটিগুলো কখনোই শুধরোতে পারবো না। তো আর বেশি দেরি না করে ওয়ান্স সেকেন্ড সকলকে অনেক অনেক ওয়েলকাম খোঁজ মিররে। ঘটনা শুরু করছি অভিজ্ঞতার ভাষায়। নমস্কার, আমি অভিক বিশ্বাস, মুর্শিদাবাদ থেকে। আজ যে ঘটনাটা বলছি সেটা আমার শোনা ঘটনা, আমার মামার বাড়ি গ্রামে ঘটেছে। ঘটনাটা বেশ অনেকটা পুরনো। আমার মামার বাড়ির গ্রামটা অনেকটা বড়, পাড়াভেদে হিন্দু মুসলিম দুই জাতি ওখানে বসবাস করত। তো আমার দিদিমা ও দাদুর কাছ থেকে ঘটনাটা শুনেছি। মামার বাড়ির গ্রামে শেষ প্রান্তে একটি কবরস্থান আছে এবং তার দুপাশ দিয়েই বাড়ি এবং তার পিছন দিকটা চাষের জমি। মানে ওই জায়গাটা জনবসতি ভালোই আছে। আর একদিন ওই গ্রামেরই এই 20-22 বছরের একটি ছেলে, ছোট থেকেই সে অসুস্থ ছিল। তো সেই ছেলেটি 2 দিন যাবৎ শয্যাশায়ী থাকার পর ছেলেটি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে। পরিবারের অবস্থা তখন বেশ খারাপ, কারণ বাড়ির সে যে মারা যায় সে বাড়ির বড় সন্তান ছিল। বড় সন্তান বলে না, মায়ের কাছে তো সব সন্তানই সমান। তাও একটা হয়, বাড়ির বড় সন্তানের প্রতি একটা আলাদা টান থাকে মা বাবার। তারপর সব নিয়ম আচার মেনে ছেলেটিকে কবরস্থ করা হয়। তার শেষ কাজ সম্পন্ন করা হয়। যেই দিন ছেলেটিকে কবর দেওয়া হয় সেই দিন রাতেই ছেলেটির মা একটি স্বপ্ন দেখে এবং সে দেখে যে তার ছেলে, মানে যে মারা গিয়েছে, সেই ছেলেটি তাকে আম্মা আম্মা চিৎকার করে বলছে, শরীর ছিঁড়ে ফেললো আম্মা, আমাকে বাঁচাও, আমাকে শান্তিতে থাকতে দিচ্ছে না। এটা দেখার পরেই ছেলেটির মা চিৎকার করে উঠে পড়ে আর ছেলের নাম ধরে কাঁদতে থাকে। বাড়ির সবারই মন খুব খারাপ, প্রায় সবাই জেগেই ছিল। একটু আধো হয়তো চোখটা লেগে এসেছিল কারোর। তো ছেলেটির মা চিৎকার করে কাঁদতে বলতে থাকে, আমি ছেলেকে ওখানে রাখবো না, ওকে খুব কষ্ট দিচ্ছে। সবাই ভাবে ছেলের শোকে ওরকম করছে, কিন্তু মায়ের মন কি কখনো এইসব কথায় মানা শোনে? কখনোই শোনে না। তো তাকে কোনো রকমভাবে বোঝানো হয় যে রাতটুকু কেটে যেতে দাও, সকাল হলে বা ভোর হলে আমরা দেখছি। কোনো রকমভাবে রাতটা কাটে। ভোর হতেই ছেলেটির মাকে নিয়ে আর বাড়ির অন্যান্য সবাই একটা ওখানকারই স্থানীয় ফকির বাবার কাছে যায়। প্রচুর জোরাজোরি করাতে ভদ্রমহিলাকেও সাথে করে তারা নিয়ে যায়। অনেকটা এই কারণেও যায় যাতে ভদ্রমহিলাকে শান্ত করা যায়। সেখানে গিয়ে সব শোনার পর ফকির বাবা হয়তো কিছু বুঝতে পারে বা আন্দাজ করতে পারে। সেই ফকির বাবা সবাইকে সাথে করে নিয়ে ওই কবরস্থানে ছেলেটির কবরটার কাছে যায়। গিয়ে সে অনেকক্ষণ ধরে আশপাশটা দেখার পর এবং মাটি শুকে বলে, পিশাচ
পিশাচ দখল করেছে। তখনই সবাই ভয়ে চমকে ওঠে। তখন ওই ফকির বাবা কয়েকজনকে বলে কবরটা খুঁড়ে ফেলতে। সবাইকে বলার পর কবর খোঁড়া শুরু হয় এবং কবর খুঁড়ে লাশ বের করার পর সবাই একদম চমকে ওঠে। ওই যে অবস্থা, চোখে দেখা যায় না এমন অবস্থা। কেননা এ কি অবস্থা লাশের, কেউ যেন পা থেকে মাংস খাবলে তুলে নিয়েছে। আর পুরো শরীরে ছোট ছোট ক্ষত, পুরো শরীর জুড়ে ছোট ছোট ক্ষত। আর পায়ের যে থায়ের পোর্শনটা হয় সেখান থেকে যেন কেউ খাবলে মাংস তুলে নিয়েছে। কেউ ভয়ে গায়ে হাত দিতে পারছে না, কিন্তু তার মা সেই অবস্থা দেখে কারোর কথা না শুনে ছেলের লাশটাকে জড়িয়ে ধরে এবং জড়িয়ে ধরে কাঁদতে থাকে। এই জন্যই হয়তো বলে মা, সত্যিই তাই। আর বলতে থাকে, তোকে এই জায়গায় আর রাখবো না বাবা। বিগত 2 দিনের মধ্যে যে কটা কবর ওই কবরস্থানে দেয়া হয়েছে, সবার মনে একটু সন্দেহ জাগে কি এইটার সাথে কি এরকম হয়েছে না অন্য কোনো কবরের সাথেও হয়েছে। সেই সন্দেহ দূর করার জন্য তারা তার পাশেই আরেকটি যেটি কবর ছিল একটু পাশেই সেইটাও একদিন আগেই করা, তো সেই কবরটিকেও খোঁড়ে এবং খুঁড়ে দেখে সেটারও সেই লাশটিরও সেম জিনিস, বাপায়ের মাংস খাবলে তুলে নেওয়া হয়েছে। তখন ফকির বাবা সবাইকে বলে, পিশাচের নজর পড়েছে এখানে, খুবই ভয়ানক সে। কিন্তু এভাবে তো চলতে পারে না। এই ভয়ে কেউ কবরস্থানে কি কেউ কবর দিতে আসতে পারবে না? কারো শেষকৃত্য কখনো সম্পূর্ণ করা যাবে না তাহলে? তাই সবাই ফকির বাবাকে এর কি উপায় করা যায় সেটা ফকির বাবার কাছ থেকে জানতে থাকে। এবং ফকির বাবার সাথে মিলে গ্রামের সবাই মিলে বিভিন্ন রকম মন্ত্র দ্বারা বিভিন্ন রকম কাজকর্মের মাধ্যমে এই ভয়ানক সমস্যা থেকে কিভাবে গ্রামবাসীকে মুক্তি দেওয়া যায় তার চেষ্টা করতে থাকে। মাঝে অনেক কিছুই করা হয়। অত কিছু বলতে গেলে ভিডিওটা তোমার প্রচুর বড় হয়ে যাবে, গল্প প্রচুর বড় হয়ে যাবে এবং সময়ের সাথে সাথে এই ভয়ানক একটা যে ঘটনা সেটাও মানুষের মন থেকে মুছে যায়। কিন্তু এখানে আমরা বলতে পারবো না যে কোনো খারাপ তন্ত্রসাধক এই কাজগুলো করেছে, কারণ তার জন্য তাকে মাটি খুঁড়তে হবে। কিন্তু কোনো রকমভাবে মাটি খোঁড়া হয়নি, একই রকম ছিল সব কিছু। আর এই কবরস্থানে বিভিন্ন রকমের ভয়ানক জিনিসও প্রায়শই ঘটতো। আশেপাশকার মানুষজন দেখেছে। অনেক দিন আগে কিছু ঘটতো না, কিন্তু এই যে ঘটনা হওয়ার 1-1.5 মাস আগে থেকে বিভিন্ন রকমের ঘটনা ঘটতো। আশেপাশকার মানুষজনই বলতো, আর এই কারণেই মানুষজনের মধ্যে ভয়টারও বেশি জন্মায়। সব বলতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। আমার কাছে এখনও প্রচুর ঘটনা আছে, তো এই ঘটনাটা যদি বলো তো সেই ঘটনাগুলো পাঠাবো। এই ছিল আজকের ঘটনা। ভালো লাগলে শুনিও সবাইকে, আর তুমিও নিজেকে আরও ইমপ্রুভ করো। তোমার শুভাকাঙ্ক্ষী। অনেক ধন্যবাদ অভিজ্ঞতাকে। এই ছিল আজকের ঘটনা। আশা করছি তোমাদের ভালো লাগবে। কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানিও। আশা করছি ভালো লাগবে। আর তোমরা কে কোথায় থেকে ভিডিওটা দেখছো আমার সেটা কমেন্ট করে জানিয়ে দাও। ভালো লাগলে সেটাও আমাকে জানাও, খারাপ লাগলে সেটাও আমাকে জানাও, কারণ তোমরা যদি আমাকে না বলো আমি আমার ভুল ত্রুটিগুলোও শুধরাতে পারবো না, কারণ এখন আমি খুব নতুন। তো আর বেশি দেরি করব না। একটাই কথা বলবো, তোমাদের সাথেও যদি এরকম কোনো ইনসিডেন্ট হয়ে থাকে বা তোমরাও কারোর কাছ থেকে শুনে থাকো, তাহলে আমাকে মেল করে পাঠিয়ে দাও ঘটনাগুলি লিখে। আমি ডেসক্রিপশানে সব ডিটেলস দিয়ে দেবো, সেখান থেকে চেক করে নাও। তো আর বেশি ভিডিওটাকে আর বেশি লেন্দি করব না। অন্য ঘটনাগুলোর তুলনায় হয়তো এই ঘটনাটা একটু ছোট হয়ে গেল। পরের বার চেষ্টা করবো বড় ঘটনা দেওয়ার। তো আজকের মতো টাটা, দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে।